ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মামলায় বেসিকলি যে গ্রাউন্ডটা আনা হয়েছে সেটা হলো যে ওই পার্টিকুলার অ্যাকিউজ পারসন ভিকটিমদেরকে যখন অ্যাবডাক্ট করা হয়েছে, অপহরণ করা হয়েছে, তখন ওনারা কেউ কেউ দেশে ছিলেন না, কেউ দায়িত্বে ছিলেন না, কেউ রিটায়ার্ড করেছেন, এই ধরনের আর্গুমেন্ট করেছেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে দেখিয়েছি যে এই আইনে আমরা 5টি অপরাধের অভিযোগ এনেছি। একটা হলো অ্যাবডাকশন মানে অপহরণ, আরেকটি হলো কনফাইনমেন্ট মানে আটক করে রাখা বেআইনিভাবে, 3 নম্বর হলো টর্চার নির্যাতন করা, আরেকটি হলো ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম করে রাখা। এর যে কোনো একটি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকলেই এই আইনের অধীনে তিনি অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন। তো অ্যাবডাকশনের সময় উনি ছিলেন না, কিন্তু পরবর্তীতে যখন তাকে কনফাইন করে রাখা হয়েছে আয়নাঘরে অথবা গুম সংক্রান্ত যে কোনো সেলে, তখন কিন্তু ওনারা সেখানে দায়িত্বে ছিলেন, এটা ওনারা অস্বীকার করতে পারছেন না। অতএব ওনারা শুধু অ্যাবডাকশনের উপরে আর্গুমেন্ট করছেন, কনফাইনমেন্ট এবং টর্চারের উপরে ওনারা আর্গুমেন্ট করছেন না। প্রসিকিউশনের পক্ষ থেকে সেটাই দেখানো হয়েছে যে এই 4টি অপরাধের যে কোনো একটি সংগঠনের সম্পৃক্ততা থাকলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তিনি একজন অপরাধী হিসাবে গণ্য হবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আগেই অভিযোগ গঠনের উপরে শুনানি সমাপ্ত হয়েছে। আজকে একটি মামলায় চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল, ওই মামলাটি আগামী 18 ডিসেম্বর আদেশ প্রদান করবেন মর্মে ট্রাইব্যুনাল জানিয়েছে। আর যে বাকি মামলাটি সেটির ডিফেন্সের পক্ষ থেকে অর্থাৎ আসামির পক্ষ থেকে অভিযোগ গঠনের উপর শুনানি সমাপ্ত হয়েছে এবং আগামী 21 ডিসেম্বর 2025 তারিখে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন নির্ধারণ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরাতে একটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের উপরে শুনানি ছিল, সেটিও পিছিয়ে আগামী 21 ডিসেম্বর 2025 তারিখে পুনরায় শুনানির তারিখ নির্ধারণ হয়েছে। শুধু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে হ্যান্ডপিক করা হয়েছে। আমি মাননীয় আদালতের নলেজে সেটা এনেছি যে ইনভেস্টিগেশন অফিসার বা ইনভেস্টিগেশন যে এজেন্সি তারা এখানে বায়াস ছিল। আপনাদেরকে আমি একটা সুনির্দিষ্ট এক্সাম্পল দিই দ্যাট ক্যান ইলাস্ট্রেট মাই স্টেটমেন্ট। 1, এই র্যাবের এডিজি অপারেশনরা বিভিন্ন সময়ে দেশের বাইরে গিয়েছে, তখন বিভিন্ন সময়ে সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য হইলেও পুলিশের একজন ডিআইসি এডিজি অফিসের দায়িত্ব ছিল, কিন্তু একজন পুলিশের নামও এই চার্জশিটে নাই। এতে আমার মনে হয়েছে যে শুধু সেনাবাহিনীর অফিসারদেরকে অভিযুক্ত করার জন্যই একটা ফিউটাইল এক্সারসাইজ করা, আমি এটাকে বলবো ফিউটাইল এক্সারসাইজ, হুইচ ইজ নট কারেক্ট। এবং এখানে দ্যার ইজ এ সিরিয়াস ল্যাক অফ ফেয়ারনেস, যেটাকে আমি বলবো ইনভেস্টিগেশন এজেন্সি যেটা যে চার্জ তৈরি করেছে এবং প্রসিকিউশনও যেটা অ্যাকসেপ্ট করেছে, এবং সেইখানে আমি মনে করি প্রসিডিউরাল যে ফেয়ারনেসের সেটা প্রশ্নবিদ্ধ।